স্থান কাল পাত্র ভেদে পৃথিবী এখন যেমন হচ্ছে ওই কায়দায় কোরআনে কারিমকে তাফসীর করা লাগবে। বাজারে বহু ধরনের তাফসীর কিতাব আছে। তাফসীর এত শত শত তাফসীর পড়ার দরকার নাই। স্থান কাল পাত্র ভেদে পৃথিবী এখন যেমন হচ্ছে ওই কায়দায় কোরআনে কারিমকে তাফসীর করা লাগবে। বাজারে বহু ধরনের তাফসীর কিতাব আছে। তাফসীর এত শত শত তাফসীর পড়ার দরকার নাই। ওরা চোরে চোরে তালতো ভাই, ওদের কোনো বিভেদ নাই। এই ইলুমিনাতি সংস্থা দাজ্জালীয় সভ্যতা তারা আরেকটি জিনিস আমার মুসলিম সমাজে প্রেরণ করেছে, সেটা হলো তারা দেখলো বিশ্ব জুড়ে মুসলমানদের ইসলামের পবিত্র কোরআন আয়াতকে উঠিয়ে দেওয়া সম্ভব না, কারণ বিশ্বের বুকে এত লক্ষ কোটি কোটি কোরআনের কপি, এখন তো কোরআনের আয়াতগুলো উঠিয়ে দেওয়া সম্ভব না। যদি বাংলাদেশের কোরআন সমস্ত কোরআন পুড়িয়ে দেই, পাকিস্তানের কোরআন আছে, হিন্দুস্তানের কোরআন আছে, আফগানিস্তানের কোরআন আছে, পাকিস্তানের কোরআন আছে, এক দেশের কোরআনকে উঠিয়ে দিলে কি হবে? আর এক দেশের কোরআন তো আছে। কোরআনও যদি উঠিয়ে দেই, হাফেজরা তো আছে, মুসলমানদের অন্তরে অন্তরে কোরআন, পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআন, যেখানে সেখানে কোরআন, পুরা কোরআন শরীফের আয়াতকে উঠিয়ে দেওয়া তো সম্ভব না। কথা বুঝে আসছে? কিন্তু তারা ভাবলো তাহলে কি করা যায়, ষড়যন্ত্রে জাল বিছিয়ে দিল। কোরআন শরীফের আয়াত থাকবে, কিন্তু কোরআন থাকতেও না থাকার মতো করতে হবে। তারা কি করলো, একটা বুলি ছুড়ে দিল যে কোরআন শরীফের আয়াত থাকবে, কোরআন রিসার্চ ফাউন্ডেশন নাম দিবেন, কিন্তু একটা বুলি তাদের মুখ থেকে বের করা লাগবে যে কোরআন থাকবে কিন্তু আগের যুগের তাফসীর থাকবে না। বাংলাদেশ কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য আমি। আজ হাজারো মানুষ কোরআনে কারিমের ব্যাখ্যা জানে, কিন্তু তাফসীরে কদিম থেকে পুরাতন তাফসীর যেগুলো আছে মানধাত আমলের ওইগুলো থেকে পড়েছে। 500, 700, 1000 বছর আগে যারা লিখেছে ওনারা ভুল করেছে আমি বলছি না, অবশ্যই ঠিক লিখেছে, কিন্তু ওনাদের যুগে ওই সময় ওই তাফসীর ঠিক ছিল, কিন্তু এখন ঠিক নেই। এই কারণে ওনাদের সময় কম্পিউটার ছিল না, ওনাদের সময় ফেসবুক ছিল না, ওনাদের সময় ভিডিও ক্যামেরা ছিল না, এখন এগুলো আছে না নেই? আরো জোরে বলেন। স্থান কাল পাত্র ভেদে পৃথিবী এখন যেমন হচ্ছে ওই কায়দায় কোরআনে কারিমকে তাফসীর করা লাগবে। তারা আগের যুগের তাফসীরকে বাদ দিয়ে সমাজ ব্যবস্থাপনার অনুযায়ী বর্তমান বিশ্ব যেভাবে চলছে, বিশ্বের তাল অনুযায়ী তাফসীর করা লাগবে। এবং এই বিষয়কে সামনে রেখে তারা আমার বাংলাদেশে একটা সংগঠন আছে QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন। এই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে এই বক্তব্যটা ছুড়ে দিল, আগের যুগের তাফসীর লাগবে না, নতুন যুগের তাফসীর এখন আবিষ্কার করা লাগবে। এই কথা বলে তারা মূলত কি করতে চায়, মূলত আগের যুগের তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে সামারকান্দি, তাফসীরে মাজহারি, যত তাফসীর গ্রন্থ আছে সমস্ত তাফসীর গ্রন্থকে বাজেয়াপ্ত করে নতুন আঙ্গিকে তাফসীর করা লাগবে। এটা তো গেল এক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সাথে হিজবুত তাওহীদ নামক একটি কুফরি সংগঠন আছে, তারাও দাবি করে তাফসীর পড়বেন না, তাফসীর পড়ার দরকার নাই। বাজারে বহু ধরনের তাফসীর কিতাব আছে। তাফসীর এত শত শত তাফসীর পড়ার দরকার নাই। এই তাফসীর এক একটার এক এক ব্যাখ্যা এক এক দিকে নিয়ে গেছে। এই জাতির দুর্ভাগ্যজনক কামড়াকামড়ি মারামারির মতভেদের কারণ এই তাফসীর ব্যাখ্যা অতি ব্যাখ্যা। সমস্ত ইসলাম বিদ্বেষীদের মূল টার্গেট কোরআন শরীফের তাফসীরকে উঠিয়ে দেওয়া। মূলত কারণটা শুনেন, ইহুদি খ্রিস্টানদের মূল টার্গেট হলো আগের যুগের তাফসীরকে বাজেয়াপ্ত করা। এই কথা ইসলামিক স্কলাররা যখন বলবে, অনেক সরল প্রাণ মুসলমান তারা বিশ্বাস করবে, এবং এই কথা যখন মানুষে বিশ্বাস করবে, আগের যুগের তাফসীর বাদ নতুন যুগে তাফসীর করতে হবে, এই তাফসীরগুলো করবে এরা মন গড়া তাফসীর। তখন কোরআন শরীফের আয়াত থাকবে, কিন্তু অর্থটা করবে খ্রিস্টানেরা। এই ষড়যন্ত্র দিয়ে তারা কোরআনকে মূলত কোরআন থাকবে, কিন্তু কোরআনের মর্মবাণীকে উঠিয়ে দেওয়ার গভীর থেকে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।